ওনারা কারা? ওনারা আমার মেহমান। এই যে আপনি ডাক্তার বলছেন? হ্যাঁ, আমি ডাক্তারি করতাম। আমি নিজেই ডাক্তার। বলে এক সাইড নষ্ট করে দিয়েছে ফুল কাটি। সে তো ডাক্তার না, তা আপনারা কিভাবে তার কাছে করলেন? এটা আপনি করছেন না? এবার সত্যি কথা বলেন, সমস্যা নেই। কাটি দিয়েছে, দেওয়ার পরে মনে করেন তো সুস্থ হয়নি আমার স্বামী, টাকা নিয়েছে 10,000। কাটি দিলে তো অনত বাসেরই তো সুস্থ না, ও তো পায়খানা করতে পারে না। মানে সবকিছু অস্বীকার করবেন? এটা তো 2 বছর আগে হয়েছে, সেটা আমি ডাক্তারি করা বন্ধ করেছি। আমার তো কোনো রোগীরা অভিযোগ করেনি। ডাকবো, ইনজেকশন দেবো, কালকে অপারেশন করে দেবো। পাইলস অপারেশন, ওই বিষয়ে ধরার জন্য চেষ্টা করতেছে। মোবাইল কোড করা হবে ওর বিরুদ্ধে। ওনারা কারা? ওনারা আমার মেহমান। এই যে আপনি ডাক্তার বলছেন? হ্যাঁ, আমি ডাক্তারি করতাম। কি পরিমাণ রোগী অপারেশন করতে পারছে? আগে করেছি, এখন তো আর করি না, তাই হিসাব নেই। এখন কি আপনাকে দেখছিলেন উনি রোগী? হ্যাঁ, এখন তো দেখছেন। কি সমস্যা কি আপনার? আমার বাথরুমের সমস্যা, রক্ত কোনো রক্ত পড়ে। ওনাকে দেখা হয়েছে আপনার? হ্যাঁ, দেখেছি। ওটা তো মনে করেন গাছলা ওষুধ দেবো তাই। কি পরিমাণ রোগী অপারেশন করতে পারছে? আগে করেছি, এখন তো আর করি না, তাই হিসাব নেই। কত করে নেন একটা পাইলস? রোগ দেখি আমি কাটি দিলে তো অনত বাসেরই তো সুস্থ না, এখনো পায়খানা করতে গেলে রক্ত পড়ে। কোন জায়গায় বসে করেছে অপারেশন? ওই হাইট নিয়ে ওই জায়গায়। আপনাদের বাড়ি এসে করেছে? হ্যাঁ, আমাদের বাড়ি এসে বাড়ানে টাকা দিতে 10,000 টাকা নিল। গেলে আমার জ্বালা যন্ত্রণা করছিল। এখন তারপর আমি পুলুত না পারি, আমি ওর কলাম কি খবর দিলাম, আর ও আসি দেখি শুনে অবাস করে শুনে কাটি দিলাম। আর বলে এক সাইড নষ্ট করে দিয়েছে ফুল কাটি, ডান সাইডটা ভালো আছে। কিভাবে কাটলো? অবাস করে কাটলো। কোথায় বসে? আমার বাড়ি হাইটনি বলি। সে তো ডাক্তার না, তা আপনারা কিভাবে তার কাছে করলেন? আমি তো না জানাই করে ফেলেছি, আমি তো নিজে বুক দিছি। মনে করেন কাজ করে শোয়াইয়ে অবাস করি, কাউ শুদ্ধি কাটিল। দেখার পরে কইস কি যে আমি চিকিৎসা করব। এখন চিকিৎসা করিছে, তা ও আছে সেই কাটিয়ে দিয়েছে, দেওয়ার পরে মনে করেন তো সুস্থ হয়নি আমার স্বামী, টাকা নিয়েছে 10,000। নেওয়ার পরেও মনে করেন সুস্থ না, আর আছে সে যতদিন বেঁচে থাকবে মনে করেন ওর ওইভাবে ওর জীবনটা যাবে এই অসুস্থতার সহিত। তা আছে সে এরকম ডাক্তারের আমরা বিচার চাই। পাশা তো মল তো অর্ধেক নষ্ট করে ফেলাই দিয়েছে। আছে সেই বাথরুম করতে গেলে অনেক সমস্যা হয়, ঝামেলায়। বাথরুম করলে রক্ত পড়ে। তার রশিদা বেগম। কোন জায়গায় বাড়ি? বাড়ি হাজরাকাটি। আপনার নামে একটা অভিযোগ হয়েছে, সেটা কি আপনি জানেন? না। না, কোথায় হয়েছে এটা? এটা যশোর সিভিল সার্জন অফিস। না, আমি জানি না। মানে সবকিছু অস্বীকার করবেন? এটা তো 2 বছর আগে হয়েছে, সেটা আমি ডাক্তারি করা বন্ধ করেছি। এখন তো আর করিও না। আর এখন না, হয়েছে কিনা তা অভিযোগ হয়েছে এই যে গত মাসের 27 তারিখে। না, আমরা সেই কোনো কাগজপাতিও পাইনি, কোনো নোটিশও পাইনি। তাহলে আমি আন্দাজে বুঝবো কি করি? সিভিল সার্জন অফিস থেকে আপনাকে কিছু বলেনি? 2 বছর আগে বলেছে। না, এই যে গত মাসের 27 না তারিখে। না না না, আমি কেউ বলিনি, ফোনও দিইনি। আপনি এটা প্রমাণ করতে পারেন, কোনো নোটিশও পাইনি। সুতো দিয়ে বাইদে, অবাস দিয়ে সুতো দিয়ে বাইদে হলো এটা করে দিই। অবাস কি দিয়ে দিতেন? যে সুকুন দিয়ে। এখানে এই যে অভিযোগের নিচে এই যে নাম লেখা আলামিন। আলামিন কে? আলামিন ওই পাশে বাড়ি। এমনি আপনি ইনস্ট্রুমেন্ট গুলো তো ভালো আছে, ওর দিয়ে করলে তো আর ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার তো কোনো রোগীরা অভিযোগ করেনি। তাহলে আচ্ছা, আমরা ইনস্ট্রুমেন্ট গুলো দেখি। অবশ্যই ইনজেকশনটা নেই। এই যে শেষ এখন করিনি তো, সব কিছু মনে করেন এলোমেলো। এটা কোথা থেকে কিনেন? এটা কি এসব পরে থেকে কিনি? মানে মানে কিনেছি তো অনেক আগে। এখন এই ইনজেকশন দিলে কি হয় রোগী? এটাও অভ্যাস হয়ে যায়। ও, তাহলে ব্যথা পায়? না না। ও, আপনি কি এখানে? আমি যেটা রোগী নিয়ে আসছি, আমার এক ছোট ভাই নিয়ে আসছি। রোগী নিয়ে আসছেন? জি। কি দেখাতে নিয়ে আসছেন? পাইলসের অপারেশন করানোর জন্য। পাইলস অপারেশন কে করেন? এই যে ডাক্তার করেন যে উনি। কোন ডাক্তার? মানে ইনাদের এলাকায় 22 বছর আগে একটা রোগী দেখেছি, তারাই উনার পাঠাই দিয়েছে। ও, তারা পাঠাইছে। ওনার হাত যশ অনেক ভালো, উনি 25 বছর ধরে নিজে চিকিৎসা দেন আমার বলছে, এবং দীর্ঘদিন থেকে, এবং নিজের বাসা সহ বিভিন্ন জায়গায় উনি রোগী দেখেন। আচ্ছা, সুনামের সহিত, এবং নিজে ডাক্তার, নিজে অপারেশন করেন। আমাকে বলছেন, এবং আমি স্থানীয় একজনের মাধ্যমে জেনে আর কি আমি আমার ছোট ভাইয়ের কাছে নিয়ে আসলাম। উনি এখানে দেখবে, দেখে উনি বললো অনেকদিন ধরে রোগে আক্রান্ত, এখন অপারেশন করা লাগবে, এরকম কথাবার্তা হচ্ছিল আর কি। তখন আপনারা আসছেন। ও আচ্ছা, অপারেশন কোথায় করবেন? ও এখানে করবে, অথবা আমাদের বাসায় দিয়ে করবে, এরকম। ও বাসা যেও করেন? জি, উনি বাসা থেকে করেন, আমাকে এইভাবে বলছেন আর কি। এখন কেউ যদি অভিযোগ করে, আমি মেম্বার, আমার বিরুদ্ধে এরকম অভিযোগ হচ্ছে, 3 মাস পরে গেলে শিকড় গজায় যায়, ওটা আর হয় না, অপারেশন করাই লাগে। আমি নিজেই ডাক্তার। এই যে আমি একটু আগে পাইগাসায় রোগী দেখে আসলাম। ডাকবো, ইনজেকশন দেবো, কালকে অপারেশন করে দেবো। মানে আমি একদিন আগে ইনজেকশন দিয়ে ভিতরে যেগুলো ওইগুলো বের করে নিয়ে আসি, যাতে শিকড় টিকড় থাকার কোনো সম্ভাবনা থাকে না। আমি অভি বলছি, গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি। ভালো আছেন? হ্যাঁ,
তুমি কি অবস্থা ভাই? হ্যাঁ ভালো আছি। বলছি গত মাসের 27 তারিখে এই হাজরা কাটিয়ে রাশিদা বেগম নামে একজনের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে আপনাদের অফিসে। কি কোথায় কোথায় ওই যে হাজরা অপারেশন? হ্যাঁ পাইলস অপারেশন। হ্যাঁ তা ওই বিষয়ে কোথায় যে করে ওই সিএসআর জানে এটা ভালো। হ্যাঁ সিএসআর ওরে ধরার জন্য চেষ্টা করতেছে, কিন্তু সে হচ্ছে বাসায় যায় তো ওরে মোবাইল কোড করা হবে ওর বিরুদ্ধে যতদূর। তারপর সিএসআর কাছে শুনেন। জি হ্যাঁ, জি এটা আমরা জানি ওই যে বাড়ি বাড়িতে পাইলস অপারেশন করে আসে, জি তাই না? হ্যাঁ 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 ওইটা সিএসআর মানে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু ওনারা ওই যে বাড়ি এনে নাইলে পালায় যাচ্ছে। শুনছিলেন কথা বলছিলাম যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুল সাদিক রাসেলের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা অচিরেই এই বিষয়ে একটা ব্যবস্থা গ্রহণ করবেন। সার্জারি কনসালটেন্ট বাদে কেউ কিন্তু পাইলসে অস্ত্রোপচার করতে পারে না। তা আপনি কিভাবে এটা করছেন? মনে করেন আমি প্যারামেডিক্যাল করিলাম, আমার স্বামী এই ডাক্তার ছিল, ওনার কাছ থেকে আমি শিখিলাম। স্বামী মারা যাওয়ার পরে ছেলে মেয়ে মানুষ করার জন্য ভুল হোক যাই হোক, তখন তো আমি জানতাম না যে এটা ভুল, আমার অপরাধ। পরে যখন সিভিল সার্জন অফিসে আলামিন অভিযোগ দিছিল আমার বিরুদ্ধে, উনি আমার ডাকিলো, ডাইকে জিজ্ঞাসা করার পরে বললাম স্যার ছেলে মেয়ে মানুষ করার সাথে করেছি, সেটা আমি জানতাম না যে প্যারামেডিক্যাল করলে এটা এগুলো অনুমোদন নেই। তা যদি জানতাম তাহলে আমি করতাম না। দর্শক আসলে আপনারা কিন্তু শুনছিলেন যে তিনি তার স্বামী এক সময় কাজ করতেন, তিনি মারা যাওয়ার পর আসলে সংসারের হাল ধরার জন্য তিনি এই কাজ পুনরায় তিনি করছেন। তবে কিছুদিন যাবত তিনি এই কাজ করা বন্ধ করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। মনিরামপুরের মানুষ আসলে চাচ্ছেন যে সমস্ত জায়গায় যত অপচিকিৎসা কেন্দ্র আছে এগুলো স্বাস্থ্য বিভাগ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কারিগরি টাকা খুঁয়ে যেন তা পঙ্গুত্ব বরণ না করেন, এমনটাই প্রত্যাশা করছেন মনিরামপুরবাসী। ওবায়দুল ইসলাম অভি, গ্লোবাল টেলিভিশন, যশোর।